উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দ্বন্দ্ব ও সংঘাতের আশঙ্কা করছে বিশ্লেষকরা। অভ্যন্তরীণ বিরোধ কমাতে উপজেলা নির্বাচন দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু এই কৌশলের কারণে ভোটের অনেক আগে গত ফেব্রুয়ারি মাস থেকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তৃণমূল বিভেদ প্রকাশ্যে এসেছে। এদের কোনো জায়গায় সংঘাতও হয়েছে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া খোকসায় আওয়ামী লীগের স্থায়ী ও নেতার বিরুদ্ধে দলের আরেক নেতাকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। দলটির কেউ কেউ মনে করছে উপজেলা নির্বাচন দলীয় প্রতীক না দেওয়া ও প্রার্থী মনোনয়ন দলের কেন্দ্র নিয়ন্ত্রণ না রাখার কৌশলে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা করছেন। প্রার্থী মনোনয়ন কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ হবে না, কিন্তু কোনো সংঘাত হবে না, সেই জন্য ঈদের পরে আওয়ামী লীগের নির্বাহী সদস্য বৈঠক করা হবে। সেই বৈঠক থেকে স্বতন্ত্র প্রার্থীর জন্য কিছু নির্দেশনা দেওয়া হতে পারে। জাতীয় নির্বাচনের কৌশলের কারণে আওয়ামী লীগের তৃণমূল বিভেদ তৈরি হয়েছে। এখন উপজেলা নির্বাচন দলীয় মনোনয়ন না দেওয়ার পেছনে সেই বিভেদ কমানোর প্রধান লক্ষ্য বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। কিন্তু কোনো উপজেলা যখন আওয়ামী লীগের স্থায়ী নেতাদের বেশ কয়েকটি প্রার্থী হবে, তখন সেখানে দলীয় নির্দেশনা কতটা মানবে সে প্রশ্ন রয়ে যায় দলটিতে। এছাড়াও দলটির কেন্দ্রীয় কোনো হস্তক্ষেপ না করা প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে বলে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন। কিন্তু মন্ত্রী, সংসদ সদস্য অনেকেই তাদের নিজেদের এলাকায় পছন্দের প্রার্থীর পক্ষ নিচ্ছে বলে জানা যায়। অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে এমন পটভূমিতে প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা রাখবে সেই প্রশ্ন উঠছে দলটির তৃণমূল। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে ভোট উপস্থিত দেখা নিয়ে দলটির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কৌশল নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু তৃণমূল তৈরি হচ্ছে বিভক্তি এবং অনেকেই জায়গা থেকে সংসদ সদস্য ও তাদের পাল্টা পক্ষে দাঁড়িয়েছে। সেই বিভেদ জোর এখন কোনো ভূমিকা রাখবে, সংঘাতের ঘটনা ঘটবে কিনা সে বিষয়ে চলছে বিশ্লেষক।